ট্রেডিং বার্তার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা আপনারা অপশন ট্রেডিং বলুন, ইন্টারডে স্টক ট্রেডিং বলুন, সমস্ত ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে। আর এই স্ট্র্যাটেজিটা হচ্ছে ট্র্যাপ ট্রেডিং। মানে মার্কেটে সবাই যখন ট্র্যাপ হয়ে যাবে তারপরে আপনার এন্ট্রি হবে এবং হিউজ একটা প্রফিট আপনি করতে পারবেন। তো প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করব, এর বেশ কিছু রুলস আছে, সেগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খিভাবে ফলো করতে হবে। আর প্রত্যেকটা স্ট্র্যাটেজির যেমন কিছু সুবিধা থাকে, কিছু অসুবিধা থাকে। এই স্ট্র্যাটেজির কিন্তু প্রচুর সুবিধা, বাট অসুবিধা দুই একটা আছে। সমস্ত কিছু আপনাদেরকে বলবো। তো চলুন শুরু করি। আর শুরুতেই বলবো, স্ট্র্যাটেজিটা যেহেতু ট্র্যাপ ট্রেডিং এর উপরে একটা স্ট্র্যাটেজি, তো সবাই যখন ট্র্যাপ হবে তারপরে আপনার এন্ট্রি শুরু হবে। তবে এই স্ট্র্যাটেজিটা এমন নয় যে দিনের সবসময় আপনি কাজ করতে পারবেন, সেরকম নয়। আর বলতে পারেন এটাই এর একমাত্র অসুবিধা, বাকি কিন্তু প্রত্যেকটাই পজিটিভ দিক। আর এর রুলসগুলো নিয়ে আলোচনা করতে গেলে শুরুতেই বলবো যে টাইম ফ্রেম আপনাকে রাখতে হবে 5 মিনিট। আর তার জন্য আপনাকে কি করতে হবে, 5 মিনিট টাইম ফ্রেম রেখে সকালের যে ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেলটা সেটাকে আপনার মার্ক করতে হবে হাই এবং লো। ধরে নিন এটা একটা সকালের ফার্স্ট ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল। তবে এমন ভাববেন না যে 5 মিনিটের ক্যান্ডেলের ব্রেকআউট ব্রেকডাউন হলেই এন্ট্রি। ইউটিউবে যেমন হাজার হাজার ভিডিও আছে, এটা সেই স্ট্র্যাটেজি নয়, এটা পুরো ডিফারেন্ট। কারণ এটা হচ্ছে ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজি। তো মর্নিং এর ফার্স্ট যে 5 মিনিটের ক্যান্ডেলটা সেটার হাই এবং লো মার্ক করবেন। এবং এই স্ট্র্যাটেজিটা বাই সাইডের জন্য দারুণ কাজ করবে, সেল সাইডের জন্য তো অসাধারণভাবে কাজ করবে। তো ফার্স্ট 5 মিনিটের হাই এবং লো মার্ক করার পরে আপনাকে দেখতে হবে যে তার পরের ক্যান্ডেলগুলোর মুভমেন্ট কিরকম হচ্ছে। আর এখানে আরো একটা কথা বলবো, আপনারা নিফটি, ব্যাংক নিফটি, মিড ক্যাপ বা যে কোনো স্টকে এই স্ট্র্যাটেজিটা কাজে লাগাতে পারেন, দারুণ কাজ করবে। এবং এই স্ট্র্যাটেজিটা অপশন ট্রেডিং এ তো দুর্দান্ত কাজ করবেই, স্টকেও যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন সেই স্টকটা সারা দিন আপনার সাইডেই মুভমেন্ট দিয়ে যাবে। তো স্ট্র্যাটেজিটার নেক্সট লজিক কি হবে, ধরে নিলাম প্রথম ক্যান্ডেলটা গ্রিন হয়েছে এবং মেবি হতে পারে পরের ক্যান্ডেলটা এর উপরে গিয়ে নিচে ক্লোজ করেছে, বা 2-3টে ক্যান্ডেলের পরে কোনো একটা ক্যান্ডেল উপরে গিয়ে এর হাই ব্রেক করে ক্লোজটা উপরে না করে নিচে ক্লোজ করেছে। সেটা মেবি হতে পারে এই সেকেন্ড ক্যান্ডেলটা বা থার্ড। আর এখানে আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি যেমন বলছি যে গ্রিন ক্যান্ডেল সবসময় যে গ্রিন ক্যান্ডেলই হতে হবে সেটা নয়, এটা অ্যাকচুয়ালি বলতে হবে বুলিশ ক্যান্ডেল। অনেক রেড ক্যান্ডেলেও কিন্তু বুলিশ ক্যান্ডেল হয়। এই নিয়ে যদি আপনার আরো জানতে ইচ্ছে করে তাহলে এই নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও করেছি, যে কোন কোন রেড ক্যান্ডেল বুলিশ, চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। তো ফার্স্ট ক্যান্ডেল যদি বুলিশ হয় বা গ্রিন হয় এবং সেকেন্ড, থার্ড বা এর নেক্সট কোনো একটা ক্যান্ডেল এর হাই ব্রেক করে ক্লোজিংটা নিচে দিয়েছে, এমন নয় যে উপরে ক্লোজিং দিয়েছে। যদি উপরে ক্লোজিং দিয়ে দেয় তাহলে কিন্তু এই স্ট্র্যাটেজি সেই দিনকার জন্য সেই ইন্ডেক্স বা সেই স্টকে অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, তাহলে হাই ব্রেক করে রিজেক্ট করে ভিতরে ক্লোজিং দিতে হবে বা এই লোতে ক্লোজিং দিতে হবে, মানে লো ব্রেক করে তার নিচে ক্লোজ করতে হবে। এটাই কিন্তু এর মেন লজিক। মানে এখানে এর হাই ব্রেক করে যখন আপ মুভ দিচ্ছিল বা যখন দেবে তখন অনেকেই এন্ট্রি করবে এবং তারা যখন ট্র্যাপ হবে এবং সেই ক্যান্ডেলটা বা তার পরের ক্যান্ডেলটা এই লো ব্রেক করে নিচে ক্লোজ করবে, তখনই হবে আমাদের এন্ট্রি। বোঝাতে পারলাম? সেম ভাবে যদি সকালের ক্যান্ডেলটা রেড হয়, এটা রেড ক্যান্ডেল হলো, এর হাই এবং লো মার্ক করলাম, নেক্সট কোনো একটা ক্যান্ডেল এর নিচে গিয়ে ক্লোজিংটা কিন্তু ভিতরে করেছে এবং তার সাপোজ পরের ক্যান্ডেলটা বা মেবি এই ক্যান্ডেলটাই হতে পারে, মানে এই সেকেন্ড ক্যান্ডেলটাও হতে পারে, বা তারপরে কোনো একটা ক্যান্ডেল যখন এর হাই ব্রেক করে ক্লোজিংটা উপরে দেবে। ঠিক আছে, তো রেড ক্যান্ডেলের
উপরে যখন ক্লোজিং দেবে এবং তার আগে বা সেম ক্যান্ডেল লো ব্রেক করে ক্লোজিংটা কিন্তু ভিতরে দেবে বা এর উপরে দেবে, মানে সবাই ধরুন রেড ক্যান্ডেল দেখে তার পরের ক্যান্ডেল নিচে যেতে দেখে সেল সাইডে এন্ট্রি করলো, বাট দেখা গেল তার পরের ক্যান্ডেল বা সেম ক্যান্ডেল তার উপরে ক্লোজ করলো, তখন আমরা কি করব, বাই সাইডে এন্ট্রি করব। এবং সব থেকে মজার কথা হচ্ছে যে যেদিনকে এইরকম হবে বা আপনি যে ইন্ডেক্সে বা যে স্টকে সেই দিনকে আপনি এন্ট্রি পাবেন, অলমোস্ট সারা দিন কিন্তু সেই সাইডেই ভালো একটা মুভমেন্ট পাবেন। তবে সারা দিন আপনি ওয়েট করবেন না, আপনি যতটা আপনার স্টপ লস থাকবে তার মিনিমাম ডাবল আপনাকে প্রফিট বুক করতে হবে। এবার আসি স্টপ লস কি থাকবে। যখন আমরা বাই সাইডে এন্ট্রি করছি তখন কি করব, ডে লো মানে সেই দিনকার যে সব থেকে লো লেভেলটা সেইটা হবে আমাদের স্টপ লস। অবশ্যই তার থেকে কিছুটা বাফার রেখে আপনি স্টপ লস রাখবেন এবং এই যেখানে এন্ট্রি করছেন আপনি অবশ্যই ক্যান্ডেল ক্লোজিং বেসিস এন্ট্রি করছেন, মানে এই হাইয়ের উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করছে তখন আপনি এন্ট্রি করছেন। তো সেই এন্ট্রি পয়েন্ট থেকে এই বাফার রেখে স্টপ লস পর্যন্ত এর ডাবল আপনাকে প্রফিট বুক করতে হবে, মানে 1:2 রেশিও ওয়াইজ আপনাকে প্রফিট বুক করতে হবে। চেষ্টা করবেন এসএল ট্রেল করে আরো বেশি প্রফিট বুক করার। আর আরেকটা কথা আবারও বলবো, এটা কিন্তু এমন নয় যে সারা দিনে আপনি একের পর এক ট্রেড করতে থাকবেন, সেটা নয়। ডিপেন্ড করবে এই ফার্স্ট ক্যান্ডেলটার হাই বা লো। যদি বুলিশ ক্যান্ডেল হয় তাহলে এই স্ট্র্যাটেজি তখনই কাজ করবে যখন এর হাই ব্রেক করে ক্লোজিংটা ভিতরে দেবে বা এর নিচে। তো এই যদি সেম ক্যান্ডেলটাই নিচে ক্লোজ করে তাহলে আমরা সেল সাইডে এন্ট্রি করলাম, কারণ এখানে সবাই ট্র্যাপ হবে, তাদের স্টপ লস হিট হবে, প্লাস নতুন সেলার আসবে, হিউজ একটা মুভমেন্ট পাবেন। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই স্ট্র্যাটেজিটা কিন্তু দারুণভাবে কাজ করে, আপনারা কিন্তু রুলসগুলো ভালোভাবে মাথার মধ্যে রেখে দেবেন বা লিখে নেবেন। এমন কিছু বেশি রুলস নেই, জাস্ট দু একটা জিনিস। আর ইন্ডেক্সে কিন্তু সবসময় এরকম প্রত্যেক দিন এই স্ট্র্যাটেজিটা অনুযায়ী আপনি ট্রেড পাবেন না। তো সেই ক্ষেত্রে যেদিন যেদিন আপনি নিফটি, ব্যাংক নিফটি বা অন্য ইন্ডেক্সে ট্রেড পেলেন এই স্ট্র্যাটেজিটা অনুযায়ী করলেন। যদি সেই দিনকে আপনি ইন্ডেক্সে না পান, কোনো না কোনো স্টকে আপনি পেয়ে যাবেন। স্টকে কিভাবে পাবেন, গতকালকেই আপনাদের জন্য একটা স্মল ক্যাপের কোন কোন স্টকগুলো আমার ফেভারিট ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য সেটা নিয়ে একটা ভিডিও করেছি, সেটা না দেখলে অবশ্যই দেখে নেবেন। এবং বেশ কিছুদিন আগে আমার ফেভারিট কিছু ইন্ট্রাডে স্টক বলেও একটা ভিডিও করেছিলাম, সেখানে এফএনও সেগমেন্টের কোন কোন স্টকগুলো আমার ফেভারিট বিশেষ করে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য সেটা নিয়েও একটা ভিডিও করেছিলাম, তো সেটাও দেখে নেবেন। দেখার পরে সেই সমস্ত স্টকগুলোর মধ্যে থেকে আপনার কোনগুলো ভালো লাগে বা তাছাড়াও তার বাইরে যদি কোনো আপনার স্টক পছন্দের থাকে তার একটা টোটাল লিস্ট বানাবেন। সেই লিস্ট থেকে আপনি জাস্ট একবার করে চেক করে নিলেই আপনি বুঝতে পারবেন যে 5 মিনিটের ক্যান্ডেলটা কোন স্টকে আপনার অপোজিট ডিরেকশনে মুভমেন্ট দিচ্ছে বা দিতে পারে, সেটা দেখে সেই স্টকগুলোতে আপনি নজর রাখতে পারেন। তাহলেই কিন্তু আপনি ডেইলি বেসিসে ইজিলি প্রফিট বুক করতে পারবেন। এবং এই স্ট্র্যাটেজিটার অ্যাকিউরেসি ভীষণ হাই। যেদিন যেদিন আমি এই স্ট্র্যাটেজিটা অনুযায়ী ট্রেড পেয়ে যাই, আমি কিন্তু আর অন্য কোনো স্ট্র্যাটেজির দিকে তাকাই না, কারণ এটা দারুণ কাজ করে। তবে আমি বলবো আমার কথা অন্ধের মতো বিশ্বাস না করে আপনারা নিজে কিছু স্টকে বা ইন্ডেক্সে আপনি ব্যাক টেস্ট করে দেখবেন। আর অবশ্যই স্টপ লসের কথা ভুলবেন না। যে কোনো স্ট্র্যাটেজি হোক বা যাই হোক, স্টপ লস কিন্তু আপনাকে রাখতেই হবে, কারণ স্টক মার্কেটে 100% শিওরিটি বলে কোনো কিছু হয় না। আপনাকে সবসময় রিস্ক ম্যানেজ করে চলতে হবে। আর এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে এই স্ট্র্যাটেজি অনুযায়ী হয়তো আপনি প্রত্যেক দিন ট্রেড নাও পেতে পারেন, তবে আপনি যদি স্টকে ঠিকমতো খোঁজ করতে থাকেন তাহলে নিশ্চয়ই পেয়ে যাবেন। আর যদি না পান, চেষ্টা করবেন সেদিনকে অ্যাভয়েড করতে বা অন্য কোনো স্ট্র্যাটেজি সেদিনকে অ্যাপ্লাই করবেন। আর প্লিজ কমেন্ট করে জানাবেন স্ট্র্যাটেজিটা কেমন লাগলো, বা যারা যারা ব্যাক টেস্ট করবেন তারাও জানাবেন যে কেমন ভালো কাজ করে বা আদৌ কাজ করে কিনা। আর এই স্ট্র্যাটেজিতে বেশি কিছু রুলস নেই, জাস্ট দু একটা জিনিস, তো সেইগুলো অবশ্যই মাথায় রাখবেন। ভিডিওটাকে এখানেই শেষ করব। কারোর কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ, বাই বাই।